সকাল সকাল ছাদে এসে আমি তো রীতিমতো অবাক, কারণ বাদাম গাছে এত সুন্দর ফুল হয় এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এই তো ছোট্ট ছোট্ট ফুল, এগুলো যেটা দেখছেন এগুলো বাদাম গাছের ফুল। ন্যাচারালি এগুলো কেউ দেখেনি, কারণটা হচ্ছে কেউ শখের বশে বাড়িতে বাদাম গাছ লাগায় না। বাট আমি কিছু চীনা বাদাম ভিজিয়ে রাখি সকালে খাওয়ার জন্য, সেটাকেই শখের বশে জাস্ট একটা ট্রে ফাঁকা ছিল, সেখানে কয়েকটা দানা পুঁতে দিয়েছিলাম। তারপরে সুন্দর গাছ হয়ে গেছে, আর যেটাতে আজকে ফুলও এসছে ইয়েলো কালারের, বেশ সুন্দর দেখতে, কিছুটা অপরাজিতা ফুলের মতন দেখতে ফুলগুলো। এখন আপনি নিজের হাতে ছাদে গাছ বসাবেন, তখন মোটামুটি আপনার দিনে 4 থেকে 5 বার ইচ্ছা করবেই ছাদে আসতে গাছ দেখতে। কারণে অকারণে আমি ছাদে চলে আসি গাছগুলোকে দেখতে। যেমন এইটা আমার ড্রাগন গাছ বসানো ছিল ওই সাইডটাতে, কিন্তু সেটাকে এখন এনে এখানে রাখতে হয়েছে। আচ্ছা, এই যেটা হয়েছে এটা আসলে ফুল নাকি ডাল বুঝেই উঠতে পারি না, কোনটা ডাল আর কোনটা ফুল। এর মধ্যে আবার একটা উচ্ছে গাছও হয়েছে। এগুলোকে বলা হয় কি শাক, কুলেখাড়া। এগুলো রস করে খেলে যাদের শরীরে রক্ত কম তাদের রক্ত হয়, যেমন আমি, কিন্তু আমার খেতে মোটেই ভালো লাগে না। তার কারণটা হচ্ছে কেমন একটা কষ মতো আছে এটার মধ্যে। মা প্রায় দিন করে দেয়, বাট আমি খাই না। আচ্ছা, এই যে গাছগুলো আছে এগুলো কি গাছ? এগুলো কি ফলসা গাছ? এই যে ছোট্ট গাছগুলো, পুরো ছাদটা দেখুন বেগুন গাছে ছড়াছড়ি। এটা আমার বাবা লাগিয়েছিল। তো মানে গাছগুলোর প্রতি আমার বাবার আর কোনো রকম নজর নেই। তার কারণটা হচ্ছে প্রায় 700-800 টাকা খরচা করে আমার বাবা টায়ার্ড। কিন্তু তখন জল দেওয়ার প্রবলেমের জন্য গাছগুলো হয়নি, বাট এখন যখন বাবা হাল ছেড়েই দিয়েছে তখন স্বয়ং ভগবান হাল ধরে নিয়েছেন গাছগুলোকে বাঁচানোর জন্য। তো প্রত্যেক দিনের বৃষ্টিতে গাছগুলো আবার সুন্দর করে নিজের জীবন ফিরে পেয়েছে, আর গাছে ফুলও এসছে, থোকায় থোকায় ফুল এসছে। এটা একটা মনে হচ্ছে এবছরে বেগুন বিক্রি করেই আমরা বড়লোক হয়ে যাব। এছাড়াও আমাদের ছাদের সাথে লাগাও আছে একটা পেয়ারা গাছ, যেখানে প্রচুর পরিমাণে পেয়ারা হয়, প্রচুর মানে প্রচুর। এছাড়া আমি বসিয়েছিলাম আরও কিছু ড্রাগনের ডাল, যেটাকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম। এই যে ডালটা দেখছেন, এটাকে আস্তে আস্তে আমি রাস্তার মধ্যে কুড়িয়ে পেয়েছিলাম, আর সেটাকে বাড়ি নিয়ে এসেছিলাম। ভাবছিলাম কেটে বসাবো, কিন্তু আমার ভীষণ একজন পছন্দের ভালোবাসার মানুষ, সে আমাকে জানালো এটা কেটে না বসিয়ে এটাকে ডিরেক্টলি এইভাবে বসিয়ে দিলেই আরও সুন্দরভাবে গ্রো করবে আর ফলও দেবে। কিন্তু গাছটার মধ্যে কোনো রকম পরিবর্তন আমি দেখছি না। যাই হোক, এটা আমি কয়েকটা কুচি কুচি ডাল লাগিয়েছিলাম, সেটার থেকে ডালগুলো কত বড় বড় হয়ে গেছে, নিচে কয়েকটা ঘাসও জন্মিয়েছে। চারপাশের পরিবেশ কত সুন্দর, বৃষ্টি হলে দেখতে কি ভালো লাগে আকাশটা, মেঘলা মেঘলা। আমার তো মনে হয় খালি ঘুমাই আর ঘুমাই। একটা ড্রাগন গাছের ডাল আমার আবার ঘুমিয়ে পড়েছে, তাকে আমি আবার সোজা করে দিলাম। একে আমি যতই সোজা করি ততই ঘুমিয়ে পড়ে। আমার না সিরিয়াসলি বাদাম গাছগুলোকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি এখানেই সারাক্ষণ বসে থাকি আর এদেরকে দেখতেই থাকি। কত সুন্দর কালার, মানে আমি সিরিয়াসলি আমার জীবনেই প্রথমবার দেখলাম বাদাম গাছ, আর যেটাতে আবার এত সুন্দর ফুল হয়। আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি বাদামগুলোকে বসালে সেগুলো আবার গাছ হয়ে যাবে। ট্রেটা জাস্ট এমনিই ফাঁকা পড়েছিল, তো বাদাম খাচ্ছিলাম, ছাদে এসেছিলাম, কয়েকটা বাদাম মাটির মধ্যে এমনিই বসিয়ে দিয়েছি। তো সেখান থেকে যে এত সুন্দর ফুল হয়ে যাবে, এত সুন্দর গাছ হয়ে যাবে, সিরিয়াসলি আমি মানে ভাবতেও পারিনি। মানে যখন আপনি কোনো কিছুর প্রতি এক্সপেকটেশন রাখেন না, তখনই বিশেষ করে সেটা আরও বেশিই ভালো ফল দেয়। তো আমারও সেই অবস্থা, আমি গাছগুলোর প্রতি কোনো এক্সপেকটেশনই রাখিনি। ইভেন আমি ওই যে ইয়েগুলো মানে শিটগুলো যেগুলো ছিল বাদামের, আমি তাদের প্রতিই কোনো এক্সপেকটেশন রাখিনি যে তারাও অঙ্কুরিত হবে, তারাও বড় হবে, তারাও গাছ হবে। মানে এর থেকে একটাই শিক্ষা পেলাম যে কারোর প্রতি এক্সপেকটেশন রাখতে নেই। যখন এক্সপেকটেশন রাখবেন না তখনই সেটা গ্রো করবে, তখনই সেটা ফল দিতে শুরু করবে। আপনাদের কার কি মনে হয়, আমার বলা কথাগুলো কি সত্যিই ঠিক, নাকি এর মধ্যেও ভুল আছে? যাই পাগলা আমার সাথে সাথে আসে, কি দেখছিস?
এটা আমার লেজুর, আমি যেখানেই যাই আমার সাথে সাথে সেখানেই চলে যায়। কিরে আস, শোনাই আতো চুমুকে দেখি আমার হাত বেঁকিয়ে দিল।